সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন কৃষি তথ্য ভান্ডার ইউটিউব চ্যানেল। আমি মোহাম্মদ মোখলেসুর রহমান আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব জিপ সার সম্পর্কে। অর্থাৎ এই জিপ সার আমাদের জমিতে দিলে কি কি উপকার হয়, কখন আমাদের জিপ সার প্রয়োগ করা উচিত। সম্মানিত ভিউয়ার্স, জিপ সারের কাজটা কি, সম্মানিত ভিউয়ার্স, এই তিনটি বিষয় কিন্তু আজ আমরা আলোচনা করব। সম্মানিত ভিউয়ার্স, আমন ধানের ক্ষেত্রে জিপ সার একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফসল বৃদ্ধির জন্য। আমরা অধিক পরিমাণ ফলনশীল ধান পাওয়ার আশায় কিন্তু এই জিপ সার, থিওবিট ইত্যাদি জিনিসগুলো প্রয়োগ করি। কিন্তু কখন প্রয়োগ করি, এই প্রয়োগ করতে হয়, এই সঠিক নিয়ম কিন্তু আমরা জানি না। সম্মানিত ভিউয়ার্স, আজ আমরা জিপ সারের এই কাজ সম্পর্কে জানবো এবং জিপ সার আমাদের জমিতে কিভাবে ফসল বৃদ্ধির সহায়ক হিসেবে কাজ করে সে সম্পর্কেও আজ আমরা জানবো। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটি দেখছেন বা দেখবেন, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে পেয়ে যান। জিপ সার একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক সার যা ক্যালসিয়াম এবং সালফারের উৎস হিসেবে কাজ করে। এটি ফসলের বৃদ্ধিতে সহায়তা করে, মাটির গঠনে উন্নত করে এবং বিভিন্ন পুষ্টি উৎপাদন সরবরাহ করে। সম্মিলিত ভিউয়ার্স, আমরা জিপ সারের কাজ জানলাম এবং প্রধান কাজগুলো কি। ক্যালসিয়াম সরবরাহ করা। ক্যালসিয়াম গাছের কোষ প্রাচীর গঠন করে এবং বিভিন্ন শরীরবৃত্তি প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু এই ক্যালসিয়াম। অর্থাৎ আমরা মানুষের কিন্তু যেমন ক্যালসিয়ামের ঘাটতির অভাবে বিভিন্ন ধরনের কিন্তু রোগ হতে পারে। অনেক সময় মাজা ব্যথা করে বা হাঁটুতে ভাঁজ করতে পারি না আমরা। সাধারণত গাছেরও কিন্তু ক্যালসিয়াম, ধানেরও কিন্তু প্রচুর পরিমাণ ক্যালসিয়ামের ঘাটতি থাকে। এই ক্যালসিয়ামের ঘাটতির জন্য ধানের অনেক রকমের রোগ থাকে। অর্থাৎ আমাদের গাছগুলো, ধান গাছগুলো দেখবেন কিছু কিছু জায়গায় খাটো, উঁচু, নিচু, মাঝারি, অনেকেই গাছগুলো শুকনো হয়ে যাচ্ছে। সেটার মূল কারণ কিন্তু এই ক্যালসিয়ামের অভাব। সালফার গাছের প্লাটিন সংশ্লেষণ ও ক্লোরোফিল গঠন এবং বিভিন্ন এনজাইমের কার্যকারিতা অপরিহার্য। মাটির অম্লত্ব হ্রাস। জিপসাম মাটিতে অম্লত্ব কমাতে সহায়তা করে। কিছু ফসলের জন্য উপকারী কিন্তু এই জিপসাম। অর্থাৎ ধান, শুধু যে ধানের জন্য উপকারী তা না, বিভিন্ন সবজির জন্য কিন্তু উপকার করে থাকে কিন্তু এই জিপসাম। এখন কথা হলো জিপ সার কখন প্রয়োগ করতে হবে, কী পরিমাণ প্রয়োগ করতে হবে সেটা আমি একটু পরেই আপনাদের বলে দেই। তার আগে আমরা জিপ সার সম্পর্কে একটু জানতে পারবো। জিপ সার মাটির কণাগুলো একত্রিত করে, মাটির গঠন উন্নত করে, জল নিষ্কাশন ও বায়ু চলাচল বৃদ্ধিতে সহায়তা করে কিন্তু জিপ সার। জিপসাম ফসলের শিকড় দ্বারা অন্যান্য প্রয়োজনীয় খনিজ লবণ শোষণ বৃদ্ধিতে সহায়তা করে কিন্তু এই জিপ সার। এখন আমরা জানবো জিপ সার আমাদের জমিতে প্রয়োগ করলে কিভাবে ফলন আমাদের বৃদ্ধিতে সহায়তা করে সে সম্পর্কে জানবো। অর্থাৎ জিপ সার প্রয়োগ করে কিভাবে আমরা ফলনটা দ্বিগুণ করতে পারবো সে সম্পর্কে আমরা যখন জানবো। জিপসাম ব্যবহারের ফলে ফসলের ফলন বৃদ্ধি পায়, গুণগত মান উন্নত হয়। জিপসাম সাধারণত বিভিন্ন ফসলের জমিতে প্রয়োগ করা হয়, বিশেষ করে যেখানে ক্যালসিয়াম এবং সালফারের ঘাটতি দেখা দেয়। এটি বীজ বপনের আগে বা চারা রোপণের সময় মাটিতে প্রয়োগ করা উত্তম। তাহলে কখন আমাদের জমিতে প্রয়োগ করা উত্তম? এটি বীজ বপনের বা চারা রোপণের আগে। অর্থাৎ আমরা যে সময় জমিতে চাষাবাদ করি ওই শেষ চাষে কিন্তু টিএসপি, ড্যাপ এবং লাল সারের সাথে অবশ্যই আমরা 33 শতকে 1 বিঘা জমিতে 10 কেজি করে জিপসাম দেবই। কেন দেব? জিপসাম আমাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে, সাথে সাথে আমাদের সালফারের কিন্তু ঘাটতি পূরণ করবে। আমাদের জমিতে সালফারের যে ঘাটতিগুলো থাকে তার জন্য কিন্তু আমাদের জমিতে পোনা সৃষ্টি হয় না, অর্থাৎ পাশকাঠি বা পোনা বৃদ্ধি হয় না। এই পাশকাঠি বা পোনা বৃদ্ধি করার জন্য একমাত্র উপায় হলো জিপসাম। এই জিপসাম আমরা দিলে সাধারণত মাটিতে কিন্তু একটা ক্ষার থাকে, অর্থাৎ লবণের একটা ভাব থাকে যে অঞ্চলগুলো, সে অঞ্চলগুলো আমরা সাধারণত এই জিপ সারটাকে বেশি প্রয়োগ করব। প্রথমত ক্যালসিয়ামের ঘাটতি অর্থাৎ লবণাক্ততার ঘাটতি কিন্তু পূরণ করে কিন্তু এই জিপসাম। অবশ্যই মাথায় রাখবেন, এই জিপসাম কিন্তু লবণাক্ততার ঘাটতিও কিন্তু পূরণ করে। এজন্য আমাদের অধিক পরিমাণ ফলন হতে জন্য
ফলন পাওয়ার আসার জন্য কিন্তু জিপসাম একমাত্র ভূমিকা পালন করে। সম্মানিত ভিউয়ার্স, আমরা যারা আমাদের জমিতে জিপসার প্রয়োগ করি তারা কিন্তু দেখবেন যে সাথে সাথে কিন্তু একটা পরিবর্তন আসে, সেটা ধানটা কিন্তু আস্তে আস্তে সবুজ হতে থাকে এবং ধানে কিন্তু অধিক পরিমাণ পোনা বা পাশকাঠির সাথে সাথে কিন্তু বৃদ্ধি করাইতে পারে। কেন? ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে, সালফারের ঘাটতিও কিন্তু পূরণ করতেছে এই জিপসার। জিপসারটা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার সাথে সাথে সালফারের ঘাটতি পূরণ করে এই কারণেই যে অধিক পরিমাণ পোনা সৃষ্টি করার জন্য। আমাদের গাছটা যদি অধিক পরিমাণ পোনা সৃষ্টি হয় তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত মাত্রায় যে লাভটা ওই লাভটা কিন্তু পাবো। আমাদের ফলনের আশায় কিন্তু অধিক পরিমাণ ফলনের আশায় কিন্তু আমরা এই জিপসার প্রয়োগ করি। সম্মানিত ভিউয়ার্স, জিপসার সম্পর্কে আমি কিছু কথা আমাদের বলে যে বাজারে কি কি কোম্পানির জিপসার ভালো। সম্মানিত ভিউয়ার্স, আমরা স্কয়ার কোম্পানির জিপসার নেবেন। ওষুধ কোম্পানি স্কয়ার কোম্পানির কীটনাশক সাইড আছে, আমরা ওই স্কয়ার কোম্পানির জিপসার নেবেন। ডিসপ্লেতে দেবো আমি স্কয়ার কোম্পানির জিপসারের নাম দিব বা বস্তার ছবি দিব, আপনারা অবশ্যই দেখে নেবেন। এবং ইনতেফা কোম্পানির জিপসার যদি থাকে আমরা অবশ্যই নেবেন। ফেয়ার অ্যাগ্রো কেমিক্যালস কোম্পানির জিপসার নেবেন। ন্যাশনাল কোম্পানির জিপসার নেবেন। এই কয়টি কোম্পানির জিপসার কিন্তু ভালো। আপনারা বাজার থেকে অনেক কিছু জিপসার নেন যেগুলো নাম না জানা বা রেজিস্ট্রেশন আছে কিন্তু ভুয়া জিপসার, যেগুলো দেখতে কালিটে বা অনেক সময় দেখতে সাদাও হয়, যেগুলো চুনের মাত্রায় বেশি, কিন্তু আপনারা বুঝতে পারেন না যে জিপসারটা 2 নম্বর বা 1 নম্বর, এটা বোঝার ধারণা কিন্তু আপনার নাই। কেননা আপনি কৃষক পর্যায়ে আছেন, ওই পরিমাণ জানেন না। সাধারণত কীটনাশকের দোকানদাররা বা সার বিষের দোকানদাররা কিন্তু আমাদের ঠকাচ্ছে। তবে আমি আপনাদের বলে দিই যে আপনারা সাধারণত 3-4টা কোম্পানির জিপসার ইউজ করবেন, অবশ্যই ভালো হবে। সেটা হলো ইবদা কোম্পানির জিপসাম ভালো হবে, স্কয়ার কোম্পানির জিপসাম ভালো হবে, ফেয়ার অ্যাগ্রো কেমিক্যালস কোম্পানির জিপসাম ভালো হবে, আপনারা রিকো কোম্পানির জিপসার ভালো হবে। এই কয়টি জিপসাম যদি আপনারা ব্যবহার করেন অধিক পরিমাণ লাভ হতে পারবেন এবং সঠিক জিপসামটা আপনারা পাবেন। সম্মানিত ভিউয়ার্স, ডিসপ্লেতে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আরও জিপসাম সম্পর্কে A to Z তথ্য নিতে বা তথ্য পেতে এই নাম্বারে ফোন দিয়ে অবশ্যই জানাতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।